হচ্ছে 2014 সালে তৃণমূল সরকার সুফল বাংলা প্রকল্প নিয়ে এসেছিল, কিন্তু তা শুধু কলকাতা এবং জেলার সদরগুলোতেই সীমাবদ্ধ থেকে গেছে। কয়েক কোটি কৃষক আমাদের রাজ্যে রয়েছে যারা সুফল বাংলার স্টলই কোনোদিন দেখেনি, এবং সুফল বাংলার স্টল থেকে সবজি বিক্রি করা সরাসরি, যে জন্য সুফল বাংলা করা হয়েছিল, তার সুবিধাও কোটি কোটি কৃষক রাজ্যে নিতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে যে 2019 সালের যে শস্য বীমা, সেই শস্য বীমার ক্ষেত্রেও দেখা গেছে একটা হচ্ছে আবেদন করার পরে বছর ঘুরে যায়, বছর পরে গিয়ে কৃষক জানতে পারে যে তার আবেদন বাতিল হয়ে গেছে, কৃষকের কাছে খবর পর্যন্ত আসে না। দ্বিতীয়ত এরকম হয়েছে যে অ্যামাউন্ট, তার জন্য যে ফসল নষ্ট হয়েছে এবং তার যে মূল্য নির্ধারণ করা হয়েছে, সেটা প্রকৃত যে ফসল নির্ধারণ, তার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে 10% বা 20%, এবং বহু ক্ষেত্রে এরকম হয়েছে যে মূল যে ক্ষতি তার কাছাকাছি ক্ষতি কৃষক পায়নি, এবং পেতে পেতে 1 বছর 1.5 বছর হয়ে গেছে। তার যে কৃষকের যে ঋণ, সেই ঋণ শোধ করার সময় চলে এসছে, কিন্তু সে শস্য বীমা থেকে টাকা পায়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এটা সত্যি শুধু মহারাষ্ট্র নয়, মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্যগুলোতেই কৃষক আত্মহত্যার পরিমাণ সর্বোচ্চ। এবং বিজেপি এখন নেই, 2008 থেকে 2013 ছিল, এবং তারপর 2023 অব্দি ছিল, 18 থেকে 23 অব্দি ছিল। বিজেপির শাসনে সর্বাধিক কৃষক কর্ণাটকে আত্মহত্যা করেছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, বিজেপি ঘনিষ্ঠ আদানি, আম্বানি, মেহুল চোকসি, এরা যে পরিমাণ টাকা এদের ব্যাংক থেকে মকুব করা হয়েছে, তার মোট পরিমাণ হচ্ছে 24 লক্ষ কোটি টাকা। এখানে বিজেপি শাসিত রাজ্যে কয়েক হাজার টাকার জন্য কৃষকরা আত্মহত্যা করছে, আর বিজেপি ঘনিষ্ঠ আম্বানি, আদানিদের 24 লক্ষ কোটি টাকা মকুব করা হয়েছে।